প্রকাশ্য শত্রু হলো ইহুদি এবং কে? খ্রিস্টান। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি এবং খ্রিস্টানেরা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের জন্য তারা বন্ধুত্ব। নাউজুবিল্লাহ বলেন। বা'দুহুম আউলিয়াউ বা'দ, আউলিয়া মানে ওলি, ওলি মানে বন্ধু। তারা একে অপরে কি? বন্ধু, মিতালি, দোস্তি। কারা? ইহুদি এবং খ্রিস্টান। তারা যুগে যুগে তারা একে অপরে কাঁধে কাঁধ মিলে তারা বন্ধুত্ব স্থাপন করে আমাদের উপরে জুলুম নির্যাতন কিয়ামত পর্যন্ত করেই যাবে। কিন্তু আল্লাহ তাআলা সর্বশেষ বিজয় দান করবে কাদের? মুসলমানদের। ইহুদি খ্রিস্টানেরা প্রকাশ্যে মানব জাতির জন্য, মুসলিম জাতির জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বললেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে, মিতালি করবে, তাদের অবস্থা ইহুদি খ্রিস্টানদের মতো হবে। ঠিক কিনা বলো? আমাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদের সাথে মিতালি করবে, বন্ধুত্ব করবে, দোস্তি করবে, তাদেরকে ভালোবাসবে, এই যে মুসলিমদের নিধন করতেছে গাজা উপত্যকায়, রাফা শহরে, ফিলিস্তিনে, একদল মুসলমান আবার বলছে যে মুসলমানদের দোষ। নাউজুবিল্লাহ করেন। ও নিজেও মুসলমান, কিন্তু ইহুদি খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করতেছে। মাত্র ইসরায়েল দেশে, তারা তো দখলদার, কিন্তু মানচিত্রের দেশ হিসাবে আখ্যায়িত করছে, এই জন্য আমরা বলি তো ইসরায়েল দেশ, কিন্তু মূলত কি? ওরা দখলদার। ওরা মুসলিমদের ভিটামাটি ছিল পূর্বে। তারা সেখানে এসে ওরে এসে জড়ে বসে তারা সেখানে বংশ বিস্তার লাভ করছে। তাদের সংখ্যা মাত্র 1 কোটিও নয়। ইসরায়েল দেশে পরিপূর্ণ 1 কোটি মানুষ নাই, ইহুদি নাই, 1 কোটি মানুষ নাই। আর আমাদের বাংলাদেশে কত কোটি মুসলমান? প্রায় কত? 16-17। আমরা এটা তো সরকারি অনুপাতে, আদমশুমারি পরিপূর্ণতা হয় না, পরিপূর্ণ হলে আরো দাঁড়াবে। তো যাই হোক, 16-17 কোটি, 18 কোটি ধরলাম, তাহলে 18 কোটি মুসলমান, আমরা কত পার্সেন্ট মুসলমান এখানে? 99% না কত? 80%, 90%, 99% না, হতো না, 95% হতে পারে, 95% হতে পারে। তো যাই হোক, তাহলে আমরা এত মুসলমান এখানে আছি, যদি আমাদের ভাগে ওই ইহুদিরা আসে, আমরা একজন কয়জনকে পাবো বলেন? প্রায় 17-18 জন, আমরা ওরা একজন। পারবে নাকি? পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো এত মুসলমান আমাদের দেশেও আছে। ওই ইসরায়েল দেশের সাইডে আছে লেবানন, জর্ডান, আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তারা আছে ইরাক, ইরান, আফগানিস্তান, সব দেশ, আশেপাশে সব দেশ মুসলিম। কিন্তু মাত্র 90 থেকে নিয়ে 95 লক্ষ ইহুদি, অথচ গোটা বিশ্ব ওরা অর্থনৈতিক শাসন করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এর কারণ কি? কারণ একটাই হলো এই যে আয়াত, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা জেনে রাখো ইহুদি এবং খ্রিস্টান তারা একে অপরের বন্ধু। নাউজুবিল্লাহ বলেন। তারা একে অপরের বন্ধু। ইসরায়েল হলো ইহুদি, আর খ্রিস্টান হলো ডোনাল্ড ট্রাম্প। খ্রিস্টানকে? ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যত খ্রিস্টান আছে সমস্ত খ্রিস্টান ইহুদির বন্ধু হয়ে বলতেছে তোমরা মুসলমানদেরকে নিধন করো। নাউজুবিল্লাহ বলো। যত অস্ত্র লাগবে আমরা দেব, যত অর্থ লাগবে, যত বোম লাগবে তারা সাপ্লাই করতেছে। এই জন্যই তো মাত্র 95 লক্ষ ইহুদি গোটা বিশ্বকে দেখে দিচ্ছে। 200 কোটি, 200 থেকে 250 কোটি মুসলমান আজকে চুপ। 200 থেকে 250 কোটি মুসলমানদেরকে দেখিয়ে দিয়ে, বিভ্রান্ত করে দিয়ে মাত্র 1 কোটি ইহুদি আমাদেরকে নিধন করার চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহ করে।
এই জন্য এর কারণ দুইটা। কয়টা? এটা আমার গবেষণা থেকে, আমি কাউকে কপি করে বলিনি, আমার গবেষণা থেকে বলছে। কারণ কয়টা? দুইটা। এক নাম্বার কারণ হলো এই আয়াত, ইহুদি খ্রিস্টান পারস্পরিক বন্ধু। ইহুদি খ্রিস্টান পারস্পরিক বন্ধু, যত সাহায্য সহযোগিতা লাগতেছে সব কিছু খ্রিস্টানেরা দিচ্ছে। যুক্তরাজ্য থেকে নিয়ে, আমেরিকা থেকে নিয়ে যত দেশ আছে সব দেশ তাকে অকাতরে সাহায্য করতেছে। নাউজুবিল্লাহ বলেন, একটা কারণ। আর একটা কারণ হলো গোটা বিশ্বের অর্থনৈতিক চাকা তাদের হাতে। নাউজুবিল্লাহ বলবেন না? গোটা বিশ্বে, শুধু বাংলাদেশে না। আমরা এই যে সকালবেলা দাঁত ব্রাশ করলাম, ব্রাশের একটা পেস্ট ঢুকে নিয়েছেন, ওই পেস্টটা কি? ক্লোজআপ, তারপর হলো কোলগেট, তাই না? পেপসোডেন্ট আমরা ইউজ করে আসলাম আজকে, যারা করছি, আমি করি না। তো কথা হলো যে এই যে সামান্য ব্রাশ করব, এটাও ইসরায়েলি পণ্য। সাবান নেবেন, লাক্স সাবান, লাইফ বয় সাবান। আমরা দোকানদারে গিয়ে বলি, ভাই লাইফ বয় সাবান দেন, লাক্স সাবান দেন, লাক্স। এগুলো কি ইসরায়েলি পণ্য? অর্থনৈতিক চাকা তাদের হাতে। কিভাবে দেমাগের মধ্যে ঢোকে দিচ্ছে? ডাভ সাবান, ডাভ সাবান না হলে নাকি মা বোনদের মুখ চোখ সাদা হয় না। নাউজুবিল্লাহ করে। অথচ কত ভালো ভালো সাবান আছে আমাদের দেশের। স্কোয়ার কোম্পানির সাবান আছে না, মেরিল সাবান। মেরিল 3টা ফ্লেভারে পাওয়া যায়, আমি নিজে ইউজ করি। মেরিল সাবান কত সুন্দর, এগুলো আমরা কিনি না। আমরা কিনি ওদের, এত করে বলার পরেও ওদের কিনতেছে। কোকা কোলা, পেপসি, 7 আপ, এরা সম্পূর্ণ ইসরায়েলি পণ্য। মনে রাখবেন, একটা কোকা কোলা 2 লিটার কিনতেছেন, ওখান থেকে যদি 5 টাকা লাভ হয়, 50% ডাইরেক্ট চলে যাচ্ছে ইসরায়েলে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশীয় পণ্য, অ্যাকেস কোম্পানি, অ্যাকেস কোম্পানি যত ড্রিঙ্ক আছে সবগুলি আমাদের দেশের কোম্পানি। মদ থেকে নিয়ে যা আছে এগুলো আমরা ব্যবহার করার, ক্রয় করার কি করব? চেষ্টা করব, মেহেরবানি করে চেষ্টা করব। আলেম ওলামা বারবার করে বলতেছে, এগুলো আমাদের কাছ থেকে হাতাই করে নিয়ে আমাদের বুকের উপরে মারতেছে, আমাদের বুকের উপর মারতেছে। সেদিন বেনিয়ামিন নেতানিয়াহু সেদিন বলল, ঈদের আগের দিন বিশ্ববাসীকে ভাষণ দিয়ে বলতেছে যে আমি কি সফল হয়েছি। নাউজুবিল্লাহ করেন। গাজা উপত্যকা ধ্বংস করে দিয়েছি, মুসলমানদেরকে নিধন করে দিচ্ছি, দাঁত চেপড়ে চেপড়ে বলতেছে। আর আমরা তাদের পণ্য কিনে কিনে তাদেরকে সহযোগিতা করতেছি। এই জন্য সম্মানিত ভাইয়েরা, গ্রামবাসীরা সকলেই যারা ব্যবসায়িক আছে, একটু মেহেরবানি করে আমরা চেষ্টা করব ইসরায়েলি কোন পণ্য ক্রয় না করা। ইসরায়েলি পণ্যের বিপরীত অনেক পণ্য আছে ভালো ভালো। আমাদের স্কয়ার কোম্পানি আছে, আমাদের বসুন্ধরা কোম্পানি আছে, সমস্ত আইটেম স্কয়ার কোম্পানি পাওয়া যায় কি যায় না? যায় না। সেগুলো বেছে বেছে নেওয়ার চেষ্টা করব। আমার যে কথা, সে কথা হলো, আল্লাহ তাআলা বললেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তাদেরকে যারা সহযোগিতা করবে, তাদের যারা মিতালি করবে, বন্ধুত্ব করে ভালোবাসবে, তারাও মিনহুম, তারাও তাদের মতোই হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ করেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নিশ্চয় জালেমদের কাতার বৃদ্ধি হবে। সম্মানিত হাজিরিন, ইহুদি এই অসভ্য জাতি পৃথিবীর এক কোনায় বসে গোটা বিশ্বকে তারা শাসন করতেছে। তার কারণ দুটা বলে দিলাম। একটা হলো খ্রিস্টানদের মতো প্রকাশ্যে, 2 নাম্বার বিশ্বের অর্থনৈতিক চাকা তাদের হাতে। এরা 1 দিন 2 দিনে পারেনি, 1-2 দিনে পারেনি। আমাদের দেশেও অসংখ্য মানুষ আছে ইহুদিদের 5 গোলাম। যদি 5 গোলাম না থাকতো, ওই পণ্যগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে দিত না, ঠিক না? এত দেশের পণ্য থাকতে আমরা ওই দেশের পণ্য ব্যবহার করি কি জন্য? জানি না আমরা যে ওই দেশের পণ্য ব্যবহার করি কি জন্য। সম্মানিত হাজিরিন, ইহুদি জাতি বড় বড় জাতি, এদের উৎপত্তি যদি আমরা জানি, কোরআন থেকে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? কোরআন হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিস আছে। ইহুদি জাতির উৎপত্তি, তাদের চিন্তা চেতনা, তারা পুরাটাই ভণ্ড, তারা পুরাটাই মৃত্যুদের উপর বাস্তবায়িত হয়ে আছে। নাউজুবিল্লাহ করেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 148 থেকে
156 নম্বর আয়াতে কারিমা খুলে দেখবেন। সূরা আরাফের 148 থেকে 156-57 নম্বর আয়াত পর্যন্ত দেখবেন ইহুদি জাতির চক্রান্ত, ইহুদি জাতির ধৃষ্টান্ত, ইহুদি জাতির বর্বরতা এখানে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছে। ইহুদি জাতির সর্বপ্রথম উৎপত্তি হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কয়টা ছিল বলুন? 12টা। কথা বলেন না কয়টা? 12টা সন্তান ছিল। 12টার মধ্যে দুইজন নবী ছিল। প্রসিদ্ধ নবীর নাম কি? ইউসুফ আলাইহিস সালাম, তাই না? ইউসুফ আলাইহিস সালামের সব থেকে বড় একজন ভাই ছিল, তার নাম ইয়াহুদা। তার নাম কি? ইয়াহুদা। আমরা সকলে জানি, এই কাহিনী আমি গোটাই বলবো না। ওই ইয়াহুদা মিলে 11 জন ভাই মিলে ইসু আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, জানেন না? কূপের মধ্যে ফেলে দিয়েছিল। তার মধ্যে নেতৃত্ব কে দিয়েছিল বলুন? একটু আগে বললাম, কি নাম? ইয়াহুদা নেতৃত্ব দিয়েছিল। নেতৃত্ব দিয়ে ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট কালে তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। রক্ষা করেছিল কে? আল্লাহ তাআলা রক্ষা করেছিল। তো ইহুদি জাতি, ওই ইয়াহুদার বংশধর থেকে ইহুদি জাতি আসছে। আর ইউসুফ আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে যত গোষ্ঠী আসছে এগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সুবহানাল্লাহ পড়েন। আর ইয়াহুদার বংশধর থেকে ইহুদি জাতি আস্তে 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 হযরত মূসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত আসলো। সংক্ষেপে মূসা আলাইহিস সালামের জামানায় একজন জুলুম শাসক, তার নাম যেন কি? ফেরাউন। কি নাম? ফেরাউন যখন দলবল নিয়ে বনি ইসরাইলকে তথা ওই যে ইহুদি জাতি তথা ইয়াহুদের বংশধরকে মূসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত যখন দিচ্ছিলেন, অনেকেই তার কালেমার দাওয়াত শুনে ছায়াতলে আসছিলেন। তাদেরকে নিয়ে যখন মূসা আলাইহিস সালাম যখন দেশ থেকে হিজরত করে চলে যাচ্ছিল, তখন ফেরাউন তাদেরকে পিছন থেকে ধাওয়া করেছিল, ঠিক কিনা? তারপরে সেখানে গিয়ে মহাসাগরের মধ্যে গিয়ে নীল নদ অথবা আপনার মিশরের সাগরের মধ্যে গিয়ে সেখানে লাঠির আঘাত করলো। 12টা রাস্তা হলো। মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ওই পাশে চলে গেল। আর ধ্বংস হলো কে? ফেরাউন পানির মধ্যে ধ্বংস হয়ে। ইহুদি যত জাতি ছিল মূসা আলাইহিস সালামের পিছনে বাদে সবগুলো কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। তারপরে যারা ছিল এরা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ পড়েন। মুসলমান হওয়ার পরে মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা আমাদের দিন ধর্ম মানো, আমি কি কথা বলি তোমরা শোনো, আমল করো। এমন সময় আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমাকে তাওরাত কিতাব দেওয়া হবে, তুমি তুর পাহাড়ে তাড়াতাড়ি চলে আসো, সুবহানাল্লাহ পড়েন। মূসা আলাইহিস সালাম বলেন, ও আমার সম্প্রদায়, আমি তুর পাহাড়ে যাচ্ছি কয়েকদিনের জন্য, আমি তাওরাত কিতাব নেওয়ার জন্য। বলুন তো, তার যারা অনুসারী তাদের নাম কি? ইহুদি। কি নাম? ইহুদি। আমরা যেমন মুসলমান হকের পথে, তখন ইহুদিরা কি ছিল? হকের পথে, মূসা আলাইহিস সালামের অনুসারী। তারা বলল, ঠিক আছে, আপনি চলে যান। এই কথা কোরআনুল কারীমের সূরা আরাফের 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেল, যাওয়ার পরে সেখানে একদিন 2 দিন করতে করতে দীর্ঘ 30 দিন 30 রাত সেখানে ধ্যানমগ্ন থাকলেন, সুবহানাল্লাহ পড়েন। একটা কিতাব আসবে, প্রস্তুতি দরকার আছে না? আল্লাহ তাআলা সেই ট্রেনিং, সেই প্রস্তুতি দেওয়ার পরে মূসা আলাইহিস সালামকে এরকম ভাবে ওহীর মাধ্যমে জানানো হলো, হে মূসা, তুমি তোমার সম্প্রদায়কে ঘরের মধ্যে বাড়িতে রেখে এসেছিলে, তারা তো আবার পথভ্রষ্ট হয়ে আবার তারা গরুর বাছুরের পূজা শুরু করতে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এই কথা কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বা'দিহি মিন হুলিয়িহিম ইজলান জাসাদান লাহু খুওয়ার। সুবহানাল্লাহ পড়েন। ওয়াত্তাখাযা কওমু মূসা যখন তোর পাহাড় থেকে চলে আসলো, আসার পরে বললাম, মিন বা'দিহি মিন হুলিয়িহিম ইজলান জাসাদান লাহু খুওয়ার। সমস্ত ইহুদি জাতিরা তাদের যত স্বর্ণ ছিল, সমস্ত স্বর্ণ এক জায়গায় করছে। দেখেন কাহিনী, পূজা কিভাবে আসছে দেখেন, কোরআন থেকে বলছি, সমস্ত স্বর্ণ এক জায়গায় করছে। আর তাদের মধ্যে একজন জাদুকর ছিল, তার নাম হলো
সামিরি। কি নাম বলুন? সামিরি জাদুকর বলল, সমস্ত তোমাদের স্বর্ণগুলো আমাকে দাও। সামিরির কাছে সবাই স্বর্ণ জমা দিল। স্বর্ণ আগুনে পুড়ে খাঁটি করে গলিত করা হলো। সেই স্বর্ণ দিয়ে জাসাদাল্লাহু খুয়ার, একটা গরুর বাছুর আকারে ওই স্বর্ণ দিয়ে একটা বাছুর তৈরি করলো। নাউজুবিল্লাহ করেন। জাসাদাল্লাহু খুয়ারুন, খোয়ার মানে হাম্বা। খোয়ার মানে কি? আমরা ছোট বাচ্চাকে বলে না যে হাম্বা হাম্বা, আসলে কিন্তু হাম্বা ভালো শব্দ। হাম্বা তার মানে হলো ওই বাছুরের ভিতর থেকে হাম্বা হাম্বা করে শব্দ আসতো। ওই জাদুকর, সে জাদু করে সেখানে বাছুর তৈরি করে ওই বাছুরের ভিতর থেকে আল্লাহ তাআলা বলছেন জাসাদাল্লাহু খুয়া, সেখান থেকে হাম্বা 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 করে গরুর আওয়াজ আসছিল। এমন সময় মুসা আলাইহিস সালাম বাড়িতে আসলেন। আসার পরে বললেন, ও পথভ্রষ্ট জাতি, তুমি এটা কি করলা? তো সামিরি বলতেছে, হে মুসা, তুমি তো চলে গেছো আল্লাহর কাছে, আমরা কোথায় যাবো? নাউজুবিল্লাহ করেন। দেখেন বেয়াদবি। অথচ কিছুদিন পূর্বেই নীল নদে ধ্বংস হয়েছিল ফেরাউন, এটা নিজের চোখে দেখেছে। তারপরে তাদের কপাল পোড়া ইহুদি জাতি বিশ্বাস হয়নি। তারা আবারও দৃশ্যটা দেখালো। তারা বললো, হে মুসা, তুমি গেছো আল্লাহর কাছে, আমরা কোথায় যাব? আমরা স্বয়ং আল্লাহ তৈরি করেছি। নাউজুবিল্লাহ করেন। বাছুর যখন হাম্বা হাম্বা ডাকছিল, ইহুদি জাতি সকলে এসে বাছুরকে প্রণাম পূজা করতে শুরু করলো। নাউজুবিল্লাহ করেন। সেজদা শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম রাগে রাগান্বিত হয়ে গেল। মাথার মধ্যে তাওরাত কিতাব আস্তে করে মাটির মধ্যে ফেলায় দিল। সুবহানাল্লাহ করেন। রাগান্বিত নবী রাগে লাল বর্ণ হয়ে গেল। তোমাদেরকে রেখে আমি গেলাম তাওরাত, তোমাদের জন্য আমি এত কষ্ট করে খেয়ে না খাই 30 দিন ওখানে ছিলাম, তাওরাত কিতাব নিয়ে আসলাম। তোমরা গরুর পূজা করতেছো। পথভ্রষ্ট জাতি রাগান্বিত হয়ে কিতাব সামনে রেখে তার সামনে ছিল আপন ভাই, নাম কি? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল ধরলেন। এরকম চুল ধরে সামনে নিয়ে আসলেন। রাগান্বিত চুল ধরে সামনে এসে বুকের মধ্যে ধরলেন। একদিক দিয়ে রাগ আর একদিক দিয়ে ভালোবাসা। সুবহানাল্লাহ করেন। চুল ধরে বুকের মধ্যে আনে, হে হারুন, তোমাকে রেখে আমি গিয়েছিলাম, তুমি বাধা দাওনি কেন? হারুন বললেন, হে মুসা ভাই আমার, আমি বাধা দিয়েছিলাম, তারা কথা শোনেনি, তারা বিনিময়ে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। নাউজুবিল্লাহ করেন। তখন সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলে, হে সামেরি, তোমার উপর আল্লাহর গজব করুক, নারদ করুক, এই মুহূর্তে এই গরুর বাছুরকে তুমি ধ্বংস করে দাও, শেষ করে দাও, নষ্ট করে দাও। সুবহানাল্লাহ করেন। সামেরি তখন তাই করলেন। তাই করার পরে মুসা আলাইহিস সালাম বললেন, আজকে থেকে সামেরিকে আমরা বয়কট ঘোষণা করলাম। সামেরিকে আমরা কি করলাম? বয়কট করলাম। তার একাকত্ব জীবন কাটবে। তার সঙ্গে যে মুসাফা করবে, তার দিকে যে তাকাবে, সে জ্বর আক্রান্ত হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। সামেরির উপরে আল্লাহ তাআলা গজব নাজিল করলেন। তারপরে ইহুদি জাতির কি হলো না? হেদায়েত প্রাপ্ত হলো না। তারা তখন বললেন, হে মুসা, মিশামিশি বললেন, হে মুসা, আমরা ক্ষমা চাই, আমাদেরকে তুমি মাফ করে দাও। তোমার আল্লাহকে বলো আমাদেরকে যেন কি করে? ক্ষমা করে দেয়। সে ক্ষমা চাইলেন। মুসা আলাইহিস সালাম, হে আল্লাহ, আপনি কি করেন? আমার সম্প্রদায়, আমার জাতিকে আপনি কি করে দেন? ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ক্ষমা করলেন। তারপরে আবার তিনি তাওরাতের দাওয়াত দিচ্ছিলেন। সেই ইহুদি সম্প্রদায় বললেন, হে মুসা, আমরা তোমার তাওরাতের খবর, তাওরাতের আইন মানব না। নাউজুবিল্লাহ বলেন। আবার শুরু করে দিলেন আইন লঙ্ঘন করা। বলে, কেন মানবে না? তারা বলল, ইহুদি সম্প্রদায় বলল যে আমরা তোমার আল্লাহকে ডাইরেক্ট চোখে দেখবো। নাউজুবিল্লাহ বলেন। যদি ডাইরেক্ট চোখে না দেখাতে পারো, তাহলে তুমি মুসা তোমার আল্লাহকে নিয়ে তুমি করে থাকো। নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, কি করব? এই জাতি কোন জাতি আমাকে দিলে? এত কিছু দেখার পরেও তাদের আকল খোলে না। আল্লাহ, কি করব? আল্লাহ বলেন, ঠিক আছে মুসা, তুমি তোমার সম্প্রদায় থেকে
70 জন ব্যক্তিকে নিয়ে তোর পাহাড়ে চলে আসো, সুবহানাল্লাহ বলেন। যেটা কোরআনুল কারীমে 155 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেছেন, ওয়াখতার মূসা কওমাহু 70 রাজুলাল লিমিকাতিনা। হে মুসা, তুমি তোমার সম্প্রদায় থেকে 70 জন নেতা সহ যারা মন্ডল মোড়ল যারা নেতা, এদেরকে 70 জন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে তোর পাহাড়ে চলে আসো। আমি আল্লাহ তাদের সাথে আমি কথোপকথন করবো, সুবহানাল্লাহ করে। 70 জন নিয়ে চলে গেল মুসা আলাইহিস সালাম। যাওয়ার পরে সেখানে আল্লাহ তাআলা তোর পাহাড়ের সাইড থেকে, আসমান থেকে সুন্দর করে কথা বললেন, সুবহানাল্লাহ বললেন। তারা বললেন, হে ইহুদি জাতি, আমি সেই আল্লাহ বলছি যে আল্লাহকে তোমরা একটু আগে দেখতে চাইছিলে, কিন্তু আমি তো আল্লাহ। মুসা স্বয়ং আমাকে দেখতে পারে নাই পৃথিবীর চক্ষু দিয়ে। আমি আল্লাহ, আমাকে কেউ দেখতে পারবে না, বরং আমার কথা তোমরা শুনে তাওরাতের উপর ঈমান আনো, সুবহানাল্লাহ করে। কথা শোনার পরে দেখেন কি অবস্থা। তারা বলল, হে মুসা, কথা দ্বারা হবে না, নাউজুবিল্লাহ করেন। এটা কথা আল্লাহ বলতেছে নাকি তোমার জাদু বলতেছে নাকি জিন বলতেছে, আমরা কথা শুনবো না, আল্লাহকে দেখবো, নাউজুবিল্লাহ করেন। এই কথা বলা মাত্র আল্লাহ তাআলা বললেন, ওয়াখতার মূসা কওমাহু 70 রাজুলাল লিমিকাতিনা ফালাম্মা জাআতুহুম রাজফাতু। হে মুসা, তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এসেছো, তারা তো দেখছি বর্বর জাতি, ইহুদি জাতি, সোজা আঙ্গুলে ঘে উঠবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আর তোর পাহাড় ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্প শুরু হলো, আসমান থেকে বৃষ্টি, একাধারে 40 দিন, সুবহানাল্লাহ করেন। 40 দিন বৃষ্টি, 40 দিন ভূমিকম্প একাধারে হচ্ছে। মুসা আলাইহিস সালাম ব্যতীত 40 জন ব্যক্তি ভূমিকম্পের মধ্যে টলে পড়ে মৃত্যুবরণ করলো, সুবহানাল্লাহ করে। শাস্তি হয়ে গেল, মৃত্যুবরণ করলো। 40 দিনকে লাশ থাকবে, আকাশের বৃষ্টি, শিলা বৃষ্টি পড়ে পড়ে লাশের ভিতর দিয়ে হাড় হতে সব গলে তামা হয়ে গেছে, সুবহানাল্লাহ করে। মুসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়লেন, বললেন, আল্লাহ, তাদেরকে তুমি মৃত্যু দিলে ঠিক আছে, কিন্তু আমি আমার সম্প্রদায়ের কাছে গিয়ে আমি কি বলবো? তারা তো আমাকে জীবিত রাখবে না, তারা বলবে আমাদের সম্প্রদায়ের মোড়ল 40 জনকে তুমি হত্যা করেছো, তুমি তোমার আল্লাহ, এই বলে তারা আমাকে হত্যা করবে। আল্লাহ, দোহাই লাগে, এই 70 জন ব্যক্তিকে তুমি জীবিত করে দাও, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হে মুসা, 70 জন ব্যক্তিকে জীবিত করব, তারা গিয়ে তো তারা যে মৃত্যুবরণ করেছে এই কথা ঢাকে রাখবে, এই জন্য 70 জন একসাথে না, বরং 35 জনকে আমি জীবিত করবো, সুবহানাল্লাহ বলেন। 35 জনকে জীবিত করে ওই 35 জনের লাশ থেকে দেখাবো। তারপরে এই 35 জনকে মারে হত্যা করে আল্লাহ তাআলা পরবর্তীতে 35 জন ছিল তাদেরকে জীবিত করছে, সুবহানাল্লাহ বলেন। তারা দেখার পরে বাড়িতে আসে, তারা বলছে যে হ্যাঁ, মুসা আলাইহিস সালামের আল্লাহ আছে, কিন্তু আমরা মুসা আলাইহিস সালামকে মানবো না, নাউজুবিল্লাহ বলেন। এই সেই বড় বড় জাতি হলো কি জাতি? ইহুদি জাতি। ইহুদি জাতি সৃষ্টির শুরু থেকে নিয়ে তারা ধোঁকা, আল্লাহর সঙ্গে ধোঁকা, নবীর সঙ্গে ধোঁকা, তাদের স্বয়ং নবী মুসা আলাইহিস সালামের সম্প্রদায় তারা, তাদের সাথেও তিনারা কি করছেন? ধোঁকা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই ইহুদি সম্প্রদায় আমাদের মুসলিমদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন করে আমাদের প্রথম কিবলা মসজিদে আল আকসাকে তারা দখল করার পায়তারা করতেছে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে তো আমরা ইচ্ছা করলেই সেখানে গিয়ে যুদ্ধ জিহাদ করতে পারবো, যদিও আমাদের উপরে জিহাদ করা ফরজ। কারণ আমাদের প্রথম কিবলা, আমাদের মুসলিমদের ঐতিহ্যের মধ্যে, ইতিহাসের মধ্যে সব থেকে উত্তম মসজিদ কোনটা? কোনটা? কাবা শরীফ। কোনটা? 1 নাম্বার, খেয়াল রাখেন, 1 নাম্বার কাবা শরীফ। 2 নাম্বার কোনটা? মসজিদে নববী। 2 নাম্বার কোনটা? মসজিদে নববী। 3 নাম্বার কোনটা? আল আকসা। এই তিনটা আমাদের ইতিহাসে, আমাদের ঐতিহ্যে মসজিদে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আল আকসা স্বয়ং সুলাইমান আলাইহিস সালাম জিনের মাধ্যমে করেছিলেন। যে বড় বড় সমুদ্রের নিচ থেকে বড় বড় পাথর তুলে দিয়েছিল, ওই পাথরগুলো আজও বিদ্যমান আছে, সুবহানাল্লাহ বলেন। এই কিবলা আমাদের প্রথম কিবলা রক্ষা করার দায়িত্ব আপনার না, আমার না, কিন্তু আমরা তো বাংলাদেশ থেকে ওই দেশে গিয়ে কি যুদ্ধ জিহাদ করার সমর্থ আছে? নাই। এই জন্য আমরা চেষ্টা করব, সব থেকে বড় যে জিহাদ সেটা হলো যে তাদের পণ্যগুলো বয়কট করব।
তাদের পণ্যগুলো কি করব? যারা ব্যবসায়িক ভাইরা আছে তারা দোকানের তোলাই বন্ধ করে দেব। যারা যারা আমরা কিনবো, ক্রেতা যারা আছে আমরা একবারে কিনাই বন্ধ করে দেবো। তাহলে দেখবো ব্যবসায়ীরা কিনবে না, আমরা